রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় জড়িতদের জামিন দেওয়ার প্রতিবাদে নগরীর তালাইমারি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আপনার কাছ থেকে শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে জানতে চাই। যাকে সকাল 10:30 থেকে আসলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই তালাইমারি মোড়ে তারা মহাসড়ক অবরোধ করে এখানে অবস্থান নিয়েছেন। এর ফলে কিন্তু আসলে এখান থেকে যে ঢাকার উদ্দেশ্যে বা অন্য জেলায় যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলো কিন্তু যেতে পারছে না এবং অন্য সাইডে কিন্তু আমরা দেখেছি ব্যাপক যানজট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে তারা আসলে তাদের যে দাবি যে গত 16 ডিসেম্বর বিজয় দিবসের দিনে বিকালে এবং সন্ধ্যায় 2 দফায় রুয়েটের কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষকের উপরে হামলা করে ভদ্রা আবাসিক এলাকার হজের মোড়ের কয়েকজন স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু তারা রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মতিহার থানায় মামলাও করা হয়েছিল, কিন্তু মামলায় গ্রেপ্তার হওয়ার পরে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে তারা তাদেরকে ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার প্রতিবাদে কিন্তু আসলে 2 দিন পরে জামিন দিয়ে দেওয়া হয়। সেই জামিনের প্রতিবাদে তারা এখানে আন্দোলন করছে এবং তারা এই সড়ক অবরোধ করে 5 দফা দাবিতে তাদের কর্মসূচি তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। একটু আপনারা বলবেন যে আপনাদের দাবিটা কি, আসলে কেন এই আন্দোলন করছেন? রাজশাহী একটি শিক্ষানগরী আমরা জানি, কিন্তু বর্তমানে আর শিক্ষার্থী বান্ধব পরিবেশ নাই। লোকালদের বিভিন্ন আধিপত্যের কারণে আমরা শিক্ষার্থী বান্ধব পরিবেশ পাচ্ছি না এবং নানাভাবে আমাদের হ্যারাস করা হচ্ছে। অনেক সময় ছোটখাটো কারণে আমাদের উপর হামলা হচ্ছে। আমাদের এক ভাইয়ের মাথা ফাটে দেওয়া হয়েছে এবং তার প্রতিবাদ করায় আমাদের প্রায় 15 জনকে আঘাত করা হয়েছে এবং অ্যাসাল্ট করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেখান থেকে আমরা ভালো কোনো রেসপন্স পাইনি প্রশাসনের কাছ থেকে। প্রশাসনের কাছে আমাদের এটা তীব্র একটা নিন্দা জানাচ্ছি আমরা। প্রশাসন আমাদের এটা যেন সিরিয়াসলি নেয় এবং রাজশাহীকে আবার একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ যেন আমাদেরকে উপহার দেয়। ধন্যবাদ আপনাকে। তো আপনারা বলছিলেন যে জামিন দেওয়ার প্রতিবাদে আন্দোলনটা করছেন। আসলে আমাদের ছাত্রদের উপরে হামলা করার পরে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার 2 দিনের মধ্যে জামিন দিয়ে দেয়, অথচ আমাদের যখন তাদের জামিন দেয় অনেকে আমাদের ক্লাসমেটরা এখনো হসপিটাল থেকে ছাড়াই পাই নাই। তারা ইভেন তখনও হাতে প্লাস্টার নিয়ে হসপিটালের বেডে। তো এইটাকে যদি মাইনর অ্যাক্সিডেন্ট বলে জাস্ট কোনো রকমের 2 দিনের মধ্যে জামিন দিয়ে দেয়, সেইটাকে তো আমরা কখনোই সুষ্ঠু বিচার বলে মানতে পারি না। তাই আমরা পুনরায় তাদের গ্রেফতার করার জন্য এবং আবার বিচার করার জন্য দাবি জানাচ্ছি। বলেন যে আপনারা আসলে আন্দোলনটা করছেন। তো জি, আমরা আন্দোলন করছি, আমরা আন্দোলন করতে থাকবো আমাদের দাবি যতদিন পর্যন্ত পূরণ না হচ্ছে। আমাদের বেশ কয়েকটা দাবি আছে, এর মধ্যে হচ্ছে একমাত্র তাদেরকে আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে এবং আমাদের সেফটি নিশ্চিত করতে হবে। আমরা বাইরে থেকে এখানে পড়তে আসছি, আমাদের উপর বারবার হামলা করা হচ্ছে। তারা সামান্য টাকা ভাঙতি নিয়ে যদি আমাদের উপর হামলা করতে পারে তাহলে এটা কখনো মান্য নেওয়ার বিষয় না। ধন্যবাদ। তো শিক্ষার্থীরা যে অভিযোগগুলো করছে আসলে যে তারা বলছেন যে 326 ধারায় মামলা হওয়ার পরও জামিন পায় কিভাবে, আবার মূল আসামি যারা তাদেরকেও গ্রেপ্তার করা হয়নি। পুলিশ প্রশাসনের উদাসীনতাকে তারা আসলে গুরুত্ব দিচ্ছে, এই জন্য তারা ক্লাস পরীক্ষা বর্জন করে